চলো বন্ধুরা, আজ তোমাদের আলু মটর পনিরের খুব সহজ একটা রেসিপি করে দেখাবো, কিন্তু খেতে এটা দারুণ লাগে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। প্রথমে পনিরগুলোকে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। তারপর পনিরগুলোকে দিয়ে হালকা একটু ভেজে নেবো। লবণ দিলে পরে পনিরগুলোকে কড়াইয়ে ছাড়লে গায়ে ছিটে আসে না। তো পনিরগুলো হালকা ভাজা হয়ে গেলে তুলে নিয়ে ওই তেলের মধ্যে চিড়ে, তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ ফোড়ন দিয়ে দেবো। যে কোনো পনিরের রেসিপিতে লবঙ্গ ফোড়নটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। তারপর ছোটো ছোটো করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। আলুগুলোকে লাল লাল করে ভেজে নেবো। আলু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফেটানো টক দই। আর একে একে সব মশলা দেবো বলে সামান্য একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাগুলো জ্বলে যেতে পারে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হলুদ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব ভালো করে কষিয়ে নেবো। কষানো হয়ে গেলে স্বাদের জন্য সামান্য একটু চিনিও দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো কড়াইশুঁটি আর ক্যাপসিকাম। ভালো করে নেড়ে চেড়ে পরিমাণ মতো গরম জল দিয়ে ঢেকে রেখে দেবো। একটা তড়কা প্যানের মধ্যে বেশ কিছুটা ঘি দিয়ে ওর মধ্যে দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা কুচি আর সামান্য একটু ধনেপাতা কুচি। ভালো করে ভেজে নিয়ে এই তরকাটা লাস্টে দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল আলু মটর পনিরের এই তরকারি। রুটি, পরোটা, ভাত সবের সাথেই কিন্তু দারুণ লাগে।